সরি। তো আমরা এখন যাচ্ছি পাখিরালয়, আমাদের ডেস্টিনেশন পাখিরালয় হবে। তো এতটাই গরম যে আমি চশমা ছাড়া এখন হেলমেটটা পরে আছি, হেলমেটও হচ্ছে না এখন গরমে। তো আমরা এখনো পৌঁছাইনি, আরেকটু বাকি আছে। তো আমার রাস্তা ঠিক মতো চিনতে পারছি না, আমি যাই না এখানে, আমিও আগে আসিনি, কথা বলে বলে চিনে দেওয়া যাচ্ছে আমরা। তো রোদ পরিমাণে, তাই একটুখানি আশ্রয় নিলাম এই বাসতলায়। আর আমাদের এখান থেকে এইখানে প্রচুর পরিমাণে গাছপালা একটু বেশি, আর এখানে ঠান্ডাটাও অতিরিক্ত বেশি। আবার শুরু করলাম যাওয়ার পথে গন্তব্যস্থলে, এখনও অনেকটা দূর আছে, দেখি কতক্ষণ লাগে যেতে। তো অনেকটা পথ চলার পর চলে এসেছি আমাদের গন্তব্যস্থল পাখিরালয়। দেখা যায় এখানে পাখি দেখা যায় কি যায় না, বলতে গেলে কোনো 10 কিলোমিটার উপরে আমরা চলে এসেছি, জার্নি হয়ে গেল 10 কিলোমিটার। ইয়েস, এই একটা পাখি, জ্যান্ত পাখি এটাকে বলা হয়, এলিয়েন জ্যান্ত পাখি। আরেকবার হোক, আরেকবার হোক। না না, এটা হচ্ছে উড়ে গেল সব, উড়ে গেল। ডোডো পাখি, ডোডো পাখি। বাহ বাহ, তালিয়া তালিয়া, একজন তালিয়া। আর এখানে শুধু আম গাছ আর আম গাছ, বলতে গেলে পুরো আম বাগান এটা। এখানে অনেক গাছ আছে, লিচু গাছ, আম গাছ, এই সাইডটা আম গাছ, আর ওদিকে যে লিচু গাছ। ডোডো পাখি, ডোডো পাখি। এখানে শুধু আম গাছে যে আম ফলেছে, দেখো এটা কি। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? সাইনবোর্ড পাখিরালয় নিয়মাবলী বলে দিয়েছে এখানে। 150 টাকা 200 টাকা মাটির রাস্তা পুরোটাই। এখান থেকে জায়গাটা পুরো ফাঁকা, আর এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা। আম তো ছিঁড়ে একটা খেতেই হবে। তো ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গা। আমি এখানে প্রথমবার আসলাম। এখানে প্রচুর গরম আর প্রচুর রোদ, এখানে ছাতা ছাড়া এখানে উপায় নাই, চশমা পরেছি তাও প্রচুর রোদ লাগছে এখানে। তাই থেমে 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 এসেছি। এখান থেকে আমাদের 15 কিলোমিটার দূরত্ব আমাদের বাড়ির থেকে এখানে। কলা গাছও আছে, কলাও ধরেছি, দেখো। ছোটবেলার কাটা দেখাও ভিডিও, নাম যায় না। এই যেগুলো এগুলো মাথায় একবার দিয়ে দিলে যাদের ঘন চুল তাদের আটকে দেয় এগুলো, নাম যায় না কি বলে এটাকে। এটা একটা বসার জায়গা ভেঙে। এইটা কোথায় যাওয়া যায়? এই জায়গাটা অনেকটা বড় নিয়ে, অনেকটা জায়গা নিয়ে পাখিরালয়। কিন্তু পাখিরালয় একটা কিন্তু পাখি দেখলাম না, একটা পাখি দেখলাম না। হনুমান দেখা গেল, যেটা আমাদের পাড়া অনেক দেখা যায়। এখানে শুধু হনুমান দেখা গেল, হনুমান, ওই দেখাচ্ছে হনুমান। পাখি দেখতে গেলে শীতকালে এই নৌকা করে চরের ওই দিক দিলে তো উন্দাই দেখাইতে পারবে। যত দূর দেখবে তত দূরই পুরো রোদ। এখানে কিছু গাছপালা থাকা সত্ত্বেও আমরা একটু ছায়া বলতে গেলে পাচ্ছি। ছাওয়ায় তো আসলাম আমরা রোদের থেকে। যদি করো পুরো জায়গা শুধু আমের বাগান, যত। আর এখানে নিচে অনেক আম পড়ে আছে। পাখি থাকেও না, পাখি তো শীতকালে। এখানে অনেক নিচে আম ঝুলছে, সেটা দেখাবো। এই দেখো, এই দেখো আম ঝোলায়, এই দেখো
এই আমটা এখানে একটা আম অনেকটা নিচু জায়গায়, এখানে একটা আম ঝুলছে। এই ছিটছিস কেন রে? কি রে? দারুন দারুণ, যদি দেখে ফেলে তোকে তোকে তো তাড়াবে আর আমাদেরকেও তাড়াবে। দারুন দারুন দারুণ, দাঁড়া বলে দেবো আমি। দু হাতে উঠো, এটা একটু টক আছে, এটা ভালো যেতে। টক আছে, তোমাকে টক বের করবে, দাঁড়াও। আমরা এখানে 1 ঘন্টা থাকার পর এখন আমরা যাওয়ার পালা, এখন আমরা বাড়ির দিকে যাব। তো এখানে এমনি দেখার মতো কিছু জিনিস নেই এখানে, সবই আম বাগান আর আম বাগান। এখানে পাখি বলতে গেলে দেখলামই না, পাখিরালা শুধু নাম, এখানে পাখি তো দেখলামই না। তো পাখির এখান থেকে চলে গেছে, সেখানে একটা হবে। তো আমরা এখন বাড়ির দিকে যাব। তো আশা করি ভিডিওটা প্রথম ব্লগ জীবনে মনে হয় না ভালো হয়েছে। ক্যামেরা নড়েছে, নানা রকমের আওয়াজ, ব্যাকগ্রাউন্ড আওয়াজ, হয়তো কথা বুঝতে পারো না তোমরা, কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবো। তোমার একটা সাবস্ক্রাইব আমার অনেক জন্য বিবর্ষ একটা